গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন আমাকে কমেন্টে জানাবেন। দেখুন, এখানে আমি বিরিয়ানি বানিয়ে নিয়েছি। আমরা তো প্রায়ই চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি এই সমস্ত বিরিয়ানিগুলো খেয়ে থাকি, কিন্তু কখনো কি ডিম বিরিয়ানি খাওয়া হয়েছে? তাহলে একবার এভাবে আমার মতো ফুলকপি, আলু আর ডিম দিয়ে বিরিয়ানি বানিয়ে বাড়িতে খেয়ে দেখুন। সত্যি খুবই ভালো লাগে ডিম বিরিয়ানি। তার সাথে যদি থাকে আলু আর ফুলকপি, তো একদমই জমে যাবে। একঘেয়েমি চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি না খেয়ে আপনারা একটু এভাবে অন্যরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। চলুন, তার জন্য আমি এখানে ফুলকপি আর আলু কেটে তাকে একটু গরম জলে ভাপ দিয়ে নিচ্ছি। আলুগুলো কিন্তু আমি একটু বেশ বড় বড় করেই কেটে নিয়েছি, ফুলকপিগুলোও বড় বড় করে কেটে নিয়েছি। একটু ভাপ দিয়ে নিলাম, কারণ ফুলকপির মধ্যে কিন্তু এখন পোকা থাকে, সেই কারণের জন্য আমি একটু ফুলকপিগুলোকে ভালো করে গরম জলে ভাপিয়ে নিলাম। ভাপ দেওয়া হয়ে গেল, এরপর আমি ফুলকপিগুলোকে তুলে নেব। তারপর দেখুন, ওই গরম জলের মধ্যেই আমি এখানে 3টে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। আজ একটু রান্নাটা আমি অন্যরকমভাবেই করব, আপনারা দেখতে থাকুন। বিরিয়ানির মতনই হবে, কিন্তু যেহেতু ডিম আর ফুলকপি আলুর বিরিয়ানি, সেই জন্য রান্নাটাও একটু অন্যরকমই হবে। চলুন, এরপর আমি আলুগুলোকে ভালো করে প্রথমেই ভেজে তুলব। এখানে আমি আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজবো, আর আলু ভাজার সময় আমি কিন্তু হলুদ ব্যবহার করব না, একটু লবণ দেব, তাও সামান্য পরিমাণে একটু লবণ দেব, কিন্তু হলুদ আমি দেব না। আলুগুলোকে এরকম সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এরপর ফুলকপিগুলো সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব। ওই তেলের মধ্যেই ফুলকপিগুলোও দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। ফুলকপি ভাজার সময় আমি এর মধ্যে দিয়ে দেব লবণ এবং হলুদ। হলুদ আর লবণ দিয়ে ফুলকপিটাকে ভালো করে ভেজে নেব। তারপর দেখুন, আমি শিলে আদা আর রসুন বেটে নেব। ফুলকপিগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ফুলকপিগুলোকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর যে 3টে ডিম আমি সেদ্ধ বসিয়েছিলাম, সেই ডিম 3টে আমি এখানে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। ডিমগুলোও কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেল। ডিমগুলো আমি তুলে নেব। তারপর দেখতেই পেলেন আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে যে চালটা ব্যবহার করেছি, সেটা কিন্তু বাড়িতে ঘরোয়া যে চালের ভাত খেয়ে থাকি আমরা, সেই চালের ভাত দিয়েই কিন্তু আজ বিরিয়ানিটা তৈরি করব। গ্রাইন্ডিং জারের মধ্যে আমি একটা পাকা টমেটো আর নিয়ে নিচ্ছে একটা কাঁচা লঙ্কা, এটাকে পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটাকে ভালো করে গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম, কুচানো পেঁয়াজটা আমি একটু
বেরেস্তার মতো করে ভেজে তুলে নেব। পেঁয়াজটা ভাজার সময় যদি আপনারা একটু লবণ দিয়ে থাকেন তাহলে কিন্তু পেঁয়াজটা মুচমুচে থাকবে। দেখুন চালটা ধুয়ে আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম রিফাইন তেল। এরপর ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দেব জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, আর দিয়ে দিয়েছি জায়ত্রী। তারপর কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এরপর যে পেস্টটা করেছিলাম টমেটোর, সেই টমেটোর পেস্টটাও এর মধ্যে দিয়ে দেব। তারপর শিলে বেটে নিয়েছিলাম আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দেব লবণ এবং হলুদ, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, মশলাটা কিন্তু বেশ কিছুক্ষণ আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া আলুগুলি। আলুগুলি দিয়ে ভাজতে ভাজতেই এর মধ্যে আমি দিয়ে দেব বিরিয়ানি মশলা। যেহেতু বিরিয়ানি তৈরি করছি তাই কিন্তু আমি দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা। আর ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেওড়া জল আর গোলাপ জল। যেহেতু ঘরোয়া চাল দিয়ে আমি তৈরি করছি তাই আমি একটু কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিলাম। ভাতটা কিন্তু আমি বেশিক্ষণ ফোটাবো না, মানে বেশি সিদ্ধ করব না। আমি মশলার মধ্যেও দিয়ে দিলাম গোলাপ জল আর কেওড়া জল। বন্ধুরা দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আলু কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। খুন্তির মাথা দিয়ে একটু চেপে দেখলাম আলুটা কিন্তু প্রায় হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম জল। তারপর দেখুন আমি কিভাবে ছুরি দিয়ে ডিমগুলোকে কেটে নিচ্ছি। আপনারাও এভাবে বাড়িতে ডিমগুলোকে কেটে নেবেন, তাহলে ঝোলের মধ্যে দিলে ডিমের মধ্যে ঝোলটা ঢুকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তারপর দেখুন এখানে আমি কেটে নেব দুটো কাঁচা লঙ্কা। ঝোলটা হতে হতেই আমি এর মধ্যে দিয়ে দেব
ভেজে নেওয়া ফুলকপি, এরপর দিয়ে দিলাম ভেজে নেওয়া ডিম। সমস্ত সবজিগুলো এবার একসঙ্গে আমি একটু সেদ্ধ করে নেব। আর বিরিয়ানি দমে বসানোর জন্য এদিকে আমি একটা কাপের মধ্যে নিয়ে নিয়েছি দুধ, তার মধ্যে দিয়ে দিলাম মিঠা আতর। আর যে গামলাটাতে আমি দমে বসাবো, দেখুন সেই গামলাটার মধ্যে কিন্তু আমি রিফাইন তেল দিয়ে ভালো করে চারিদিকে মাখিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু আপনারা অবশ্যই মাখিয়ে নেবেন গামলার চারিদিকে, নইলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি তেল দিলাম, চাইলে আপনারা ঘিও দিতে পারেন। এরপর দেখুন আমি ভাতটা দিয়ে দিলাম। তারপর দেখুন আমি ভাতের ওপর থেকে ফুলকপি, আলু আর ডিম এইভাবেই সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। আর থালার মধ্যে তেল ছিল, সেই তেলটাও আমি দিয়ে দিলাম। এরপর এর উপর থেকে আমি আবারও ভাত দিয়ে দিলাম। ভাত দিয়ে সমস্ত কিছু ঢেকে দিলাম। তারপর দেখুন আমি যে ফুলকপি আর ডিম আর আলু যে ঝোলটা করেছিলাম, সেখান থেকে আমি একটু তেল তুলে রেখেছিলাম ওপর থেকে, সেই তেলটা দিয়ে দিলাম ভাতের ওপর থেকে। এরপর আমি দিয়ে দেব গোলাপ জল, ওপর থেকে দিয়ে দিচ্ছি গোলাপ জল। এবার দিয়ে দেবো কেওড়া জল।
দুধের মধ্যে আমি দিয়েছি একটু হলুদ, কারণ আমার কাছে কেশরটা নেই, তাই আমি দুধের সঙ্গে আমি একটু হলুদ মিশিয়ে নিয়েছিলাম। এরপর দিয়ে দেবো ঘি, ওপর থেকে ছড়িয়ে দেবো ঘি। আপনারা চিকেন বিরিয়ানি বা মটন বিরিয়ানি যেভাবে বাড়িতে করেন এটাও কিন্তু সেম সেইভাবেই করতে হবে। আমি ঘরোয়া চাল দিয়ে করেছি, আপনারা চাইলে বাজারের কেনা চাল দিয়েও করতে পারেন। সবসময় যে ঘরোয়া চাল দিয়েই করে খেতে হবে বন্ধুরা এমন কোনো কথা নেই, তাই আমি আজ আপনাদেরকে দেখালাম যে ঘরোয়া চাল দিয়েও এটা করা যেতে পারে। তারপর দেখুন উপর থেকে দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দিয়ে আমি কিন্তু দমে দিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য। আর দেখুন এদিকে কিন্তু আমার বিরিয়ানিটা রেডিও হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম ভেজে নেওয়া সেই পেঁয়াজের বেরেস্তাটা। বিরিয়ানিটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। বন্ধুরা আমার মতন ঘরোয়া চাল দিয়ে আপনারাও কিন্তু বাড়িতে এরকমভাবে বানিয়ে খেতে পারেন। সব সময় বাজারের কেনা চাল দিয়ে করে খাওয়াটা সম্ভব হয় না, সেই জন্য আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, আর আমাকে কমেন্টেও জানাবেন। শীত থাকতে থাকতে এভাবে ফুলকপি, আলু আর ডিম দিয়ে বাড়িতে বিরিয়ানিটা রান্না করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আজ এই অবধি।